আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আগের মতোই সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই কয় বছরে আমার জীবনেও অনেক পরিবর্তন এসেছে, হয়তো আপনাদের সবার জীবনেই অনেক পরিবর্তন এসেছে। তো আমার জীবনে কি কি পরিবর্তন এলো এগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে। সকাল থেকে আমি যা যা করেছি এই ভিডিওতে ছোট ছোট ক্লিপের মাধ্যমে সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তার আয়োজনটা আমার কাছে সিম্পল থাকলেই ভালো লাগে, এতে করে চাপ কম পড়ে। তো এখানে আমি আজকে সকালের নাস্তায় বানিয়েছিলাম রুটি, ডিম ভাজা আর চা। এগুলো দিয়েই আজকে সকালের নাস্তা করেছি। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার সাথেই কি শুধু এমন হয় নাকি আপনাদের সবার সাথেই এমন হয়? যখন থেকে ক্যামেরাটা অন করলাম তখন থেকেই আমার রুটিগুলো আর ফুলে উঠছে না। আমার তো রীতিমতো হাসি পাচ্ছিল যে এতদিন পর একটা ভিডিও করব, তাও যদি মন মতো না হয় কেমন লাগে আপনারাই বলেন তো। তো সে যাই হোক, আমি এখানে আমার সবগুলো রুটি ভেজে নিয়েছি। এরপরে চা বানাচ্ছি। ডিম ভাজাটা আর দেখাতে পারলাম না, কারণ সকালের নাস্তা সবারই কম বেশি প্রচুর ব্যস্ততা থাকে। আর আজকের চায়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, হয়তো ভিডিওতে দেখাবো ওই জন্য। আর হ্যাঁ, কে কে আমার কথা মনে রেখেছেন বলেন তো, কমেন্ট করে জানাবেন কিন্তু। চা বানানো শেষ করে আমি আবার একটু চায়ের ভিডিও করছিলাম। ভিডিওতে কালারটা এত সুন্দর আসছিল। শুধু কি চায়ের ভিডিও করলেই হবে? তাড়াতাড়ি চলেন সবাই মিলে নাস্তাটা করে নিই, তা না হলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে। নাস্তা শেষ করে চলে এসেছি সিঙ্কে জমানো থালা বাসনগুলো পরিষ্কার করতে। এগুলো পরিষ্কার করার পর আবার দুপুরের রান্না করতে হবে। মেয়েদের জীবনটাই এমন না, সারাদিন বাসায় কত কাজ করা লাগে, তারপরও পুরুষ মানুষ দিন শেষে ঘরে ফিরে আগে জিজ্ঞেস করবে সারাদিন বাসায় কী করো। আমার কথা শুনে কেউ আবার বেশি সিরিয়াস হয়ে পড়বেন না, কম বেশি সব মেয়েদেরই এই কথা শুনতে হয়, তাই বললাম। যাই হোক, থালা বাসন পরিষ্কার করার আগে আমি এখানে ভাত বসিয়ে নিয়েছি। এরপরে থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুপুরে যা রান্না করব আস্তে ধীরে সবগুলো বের করে ভিজিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে আমি রান্না করছি মুরগির মাংস, আমড়া দিয়ে ডাল আর করলা ভাজি। মুরগি ভিজানোর পরে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো আমি ডাল সিদ্ধ করার সময় একেবারে পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিই। আমার মতো আর কে কে এইভাবে ডাল রান্না করেন বলেন তো। আর এদিকে আমি ডাল বসাতে বসাতে কারেন্ট চলে গেছে। তো রাইস কুকার থেকে ভাতগুলো আমি চুলায় এনে বসালাম। আর এখানে আমি আজকে রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আগে কেটে নিলে রান্নায় সুবিধা হয়, এই জন্য সব গুছিয়ে নিয়েছি। আর আমার মতো কে কে করলার মধ্যে আলু দিয়ে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এরপরে পানি দিয়ে আমড়া দিয়ে একেবারে জাল করতে বসিয়ে দিয়েছি। তো আরেক চুলায় এখানে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, এগুলো আর দেখাইনি। তো রান্না শেষে এই হলো আমার চুলার বর্তমান অবস্থা। রান্না করা অবস্থায় গরম চুলা মুছতে গিয়ে কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি। তো এরপর থেকে আর গরম চুলা মুছি না, রান্নাবান্না শেষ করে একবারে চুলা পরিষ্কার করে সিঙ্কে যেই থালা বাসনগুলো জমা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর টেবিলে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।